প্রতি ৪ বছর পর পর যুক্তরাষ্ট্রের জনগণ এবং বিশ্বের সকল রাষ্ট্রনেতা তাকিয়ে থাকে এক ঐতিহাসিক মুহূর্তের দিকে। আগামীকাল ২০ জানুয়ারি ২০২৫ আমরা প্রত্যক্ষ করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠান, একটি বিশাল গণতান্ত্রিক উৎসব যা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটন প্রথম শপথ গ্রহণের পর থেকে আজ পর্যন্ত এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি আন্তর্জাতিক চিহ্ন। এখানে প্রতিটি শপথ গ্রহণের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়, জাতির প্রতি এক নতুন পথ চলার দিক নির্দেশনা দেওয়া হয়। এবছরের শপথ গ্রহণে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ফের তার আগের অবস্থানে ফিরে যাবে। তার আমেরিকা ফার্স্ট নীতির মাধ্যমে বিশ্বে অস্থিরতা, আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং আভ্যন্তরীণ সমালোচনার মাঝেও তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র নিজস্ব গতিতে চলবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২৫ সালে এক নতুন পর্যায়ে প্রবেশ করবে। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প তাদের শপথ গ্রহণ এবং তার শাসনকালের দ্বিতীয় পর্ব শুরু করবেন। কিন্তু এবারের অনুষ্ঠানটি কিছু বিশেষ পরিবর্তন সহকারে অনুষ্ঠিত হবে, যা সব কিছুতে একটি নতুন বার্তা দিয়েছে। এই বছর শপথ গ্রহণের অনুষ্ঠান আগের তুলনায় একটু ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ব্যবস্থা এবং বিশ্ব পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলেছে। অনুষ্ঠানটি হবে সংক্ষিপ্ত এবং জনসমাগম কিছুটা কম থাকবে, তবে তার গুরুত্ব ও প্রভাব একেবারেই কম হবে না। এই পরিবর্তন শুধুমাত্র আচার আচরণের নয়, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক সংকেত। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বিশ্ব রাজনীতিতে আরও বেশি আমেরিকা ফার্স্ট নীতি প্রতিস্থাপিত হবে। আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্য চুক্তি এবং নিরাপত্তার নতুন দিক খুলে যাবে এবং এটি যুক্তরাষ্ট্রের উপর বৈশ্বিক চাপকে হালকা করে দেয়। ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারি ২০২৫ তারিখের প্রেসিডেন্ট শপথ গ্রহণের প্রাক্কালে ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। বিভিন্ন গ্রুপের সমন্বয়ে গঠিত এই বিক্ষোভকারীরা ট্রাম্পের নীতির বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। বিক্ষোভের প্রধান বিষয়বস্তু ছিল নারী অধিকার, অভিবাসন নীতি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য সামাজিক ইস্যু। এছাড়া নিউ ইয়র্ক এবং সিয়াটলে ছোটোখাটো প্রতিবাদও অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত পিপলস মার্চ অংশগ্রহণকারীদের সংখ্যা পূর্বের তুলনায় কম হলেও তাদের উদ্দীপনা ও প্রতিবাদের তীব্রতা ছিল উল্লেখযোগ্য।